সাইফ মুস্তাফিজ আপনার কাছে আসি, এই মব তো এখনো চলমান আছে। আমরা মিরপুরে দেখলাম সেখানে কলেজের প্রফেসরকে ভিসিকে মব করে তাকে অপসারণের একটা সিচুয়েশন তৈরি করা হলো। আবার এখানে দেখছি যে ইউএনও অফিসে চেয়ারম্যান অবরুদ্ধ, অপসারণের দাবিতে এনসিপির অবস্থান। রংপুরের গঙ্গাচড়া নির্বাহী কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। আমি এটা আপনার কাছে শুনতে চাই, এটা আজকের ঘটনা, যে এইভাবে মব করে কি আসলে দাবি আদায় করার পদ্ধতির নামই কি নয় বন্দোবস্ত? না, ডেফিনেটলি না। এবং এটাকে তো আমরা কোনোভাবেই সমর্থন করতে পারিনি এভাবে মব কালচারকে। কিন্তু যখন সরকার দল আপনাকে এরকম পথ দেখিয়ে দেয়, তখন তো আরও মানুষ উদ্বুদ্ধ হবে। আপনি বাংলাদেশ ব্যাংক মব করে দখল করে নিচ্ছেন, আপনি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো 2/3 মেজরিটির ভয় দেখিয়ে সব জায়গায় যেভাবে দখল করে নিচ্ছেন। সরকারি দলের কি মব করে পদ দখল করতে হবে? সেটাই তো আমি তো বললাম যে আমার বিএনপির ভাইয়েরা এতটা বুদ্ধিমান, এতটা তারা আসলে মেধাবী, তারা জানে না যে আসলে এটা আসলে পদ্ধতিগতভাবেই তারা আসলে জিনিসগুলো পাবে। তারা এখনই আমার পাইতে হবে। আজকে আমি ক্ষমতায় পাইছি, 17 বছর ধরে না খেয়েছিলাম, আজকে আমি সব খেয়ে ফেলবো। সরকারি দল তো আসলে মপ করার দরকার নেই, তারা প্রক্রিয়াগতভাবেই জায়গাগুলো হয়তো দখল করতে পারে। দখল করতে চাই দেখে, কিন্তু দখল করতে চাই দেখেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায় না। এবং সাইফুল ভাই খুবই ভালোভাবে বললেন, সরকারি দল মপ করেছে যখন আপনি বলছেন, তখন কি আপনি নিশ্চিত হয়ে বলছেন যে সরকারি দল মপ করেছে? ডেফিনেটলি নিশ্চিত হয়ে বলে বলতে পারছি। কারণ হচ্ছে যে আমার মনে হয় না আপনি ভিডিও ফুটেজগুলো যদি দেখেন, আপনি মপ হয়েছে কিন্তু সরকারি দল করেছে সেটা আপনি বলতে পারেন। সরকারি দলের লোকজন করেছে। যারা মব করেছে তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের সংযোগ আছে। নিজেদের লোক বসিয়েছে, তাদের সবখানে তাদের লোকজনকে দিয়ে মব করিয়েছে। এখন আজকে যে গুরুত্বপূর্ণ, আপনারা মব বন্ধ করছেন কিনা না কেন? আপনারা সরকারের খারাপ হলে অন্য খারাপটা সামনে নিয়ে আসেন। আমি তো বললাম এটা আমরা সমর্থন করতে পারি না, আমি তো সমর্থন করছি না। আমাদের দলের যদি কেউ করে থাকে সেটাকে আমরা কোনোভাবে এটা সাপোর্ট করতে পারি না। এবং এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এবং এই এক্সাম্পল গুলো সেট করার জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। যেরকম সরকারি দলেরও কাজ করতে হবে, বিরোধী দলেরও কাজ করতে হবে, আমাদের সবাইকে কাজ করতে হবে। শুধু আপনি ঢালাওভাবে 1-2টা এক্সাম্পল এনসিপির বা বিরোধী দলের তুলে নেন বলবেন আর বাকিদেরগুলো হালাল করে ফেলবেন, তাহলে তো সেটা হবে না। বাকিদের এই মুহূর্তে আপনি আমাকে বলেন, আমি যদি এটা তো করেন, আমি ইলেকশনের পর থেকে বলছি, আমি ইলেকশনের পর থেকে কালকের ঘটনা বলেন, তাহলে আমাকে দুটো উদাহরণ দেন, আমি তুলি। তাহলে আপনি হচ্ছে যে ওই সময়ের ঘটনাগুলো কেন তুলেননি? কোন সময়ের ঘটনা তুলি নেই? আপনি যে বাংলাদেশ ব্যাংকের ইস্যুগুলো থেকে শুরু করে, আপনি কি জানেন আমি তুলি নেই? বাংলাদেশ ব্যাংকের ঘটনা নিয়ে কথা বলিনি। আমি দেখি না এই কথা। আপনাকে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ইনভাইট করে বলার পরে আপনি তখন বলবেন। এই ব্যাপারে আপনাদেরকে আমি ভোকাল হতে দেখি না। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যখন তিনি পদত্যাগ করলেন, কোন প্রেক্ষিতে পদত্যাগ করলেন আমরা কথা বলেছি। আপনারা এটা এই কাজটা বন্ধ করেন। ঢালাওভাবে না জেনে কথা বলবেন না। তাহলে তো আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি অনুমান নির্ভর একটা কথা বলে ফেলেন। বিএনপির লোকজন এইভাবে মব করে হচ্ছে যে গভর্নর চেঞ্জ করেছে, এটা তো আমরা ঘটনাটা কি হয়েছে সেটা বিশ্লেষণ কথা বলেছি। এবং বিশ্লেষণের ক্ষেত্রে সেই অভিজ্ঞতার আলোকেই আমি আপনাকে বলছি যে আমরা ওই আলোচনা থেকে এটা পাইনি যে সেখানে আসলে সরকারি দল বলতে আপনি কোনটা বলতে চাইছেন। এনসিপি নেতাকর্মী এখানে করেছে, এনসিপি নেতাকর্মী এখানে তো পাবলিশ নিউজ, মেজর মিডিয়াতে পাবলিশ নিউজ, সেটাকে আমি বিশ্বাস করব না? তো সেখানে তো আমরা কোনো মব করে করছি না। আচ্ছা, ইউএনও অফিসে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে, চেয়ারম্যানকে অবরুদ্ধ করে যদি কোনো প্রসিডিউর ফলো করে একটা অপসারণের দাবিতে, তাহলে এটা কি অপসারণ দাবি আমি করতে পারবো না?